এটা মিস করে ফেললো সুপারস্টার দেব। তো সুপারস্টার দেবের কাছ থেকে কিন্তু এটা আশা করে নেই যে রঘু ডাকাত মুভি কিন্তু হলে সব থেকে বেশি রেসপন্স পাচ্ছে এবং দর্শকরা দেখছে এটা নিয়ে। তবে এটা কিন্তু আশা করি নেই এবং দর্শকরা কিন্তু সবাই কিন্তু হলে গিয়ে এই রঘু ডাকাত মুভি দেখছে এবং সবার মুখে শুধু একটাই কথা যে রঘু ডাকাত আমরা এবারে দেখতে চাই এবং সবাই দেখছে। তবে এটার বক্স অফিস ক্ষেত্রে কিন্তু সব থেকে আলাদা, কারণ সুপারস্টার দেবের এই বাজে পারফরমেন্স এর আগে কখনো দেখা যায়নি, বা সুপারস্টার দেবের রঘু ডাকাত মুভির আগে যে খাদান মুভি, ধূমকেতু মুভি, এগুলো টেক্কা মুভি এগুলো রিলিজ দিয়েছিল, সেই সব বক্স অফিস কিন্তু দুর্দান্ত ছিল এবং বক্স অফিসে এবং সেরাটা দিয়ে কিন্তু পারফরমেন্স করেছিল। তবে সুপারস্টার দেবের এই রঘু ডাকাত মুভি কিন্তু পারফরমেন্স হিসেবে কিন্তু ভালোটা দিয়েছেন এবং সুপারস্টার দেব কিন্তু খুব খেটে কিন্তু পরিশ্রম করে কিন্তু এই রঘু ডাকাত মুভিতে কিন্তু অভিনয় করেছে এবং সেটা দিয়ে কিন্তু সুপারস্টার দেব কিন্তু এগিয়েছিলেন। তবে এটা দর্শকরা কিন্তু পুরো হলে গিয়ে পারফরমেন্স করে যাচ্ছে এবং দর্শকরা হলে গিয়ে দেখছে, কিন্তু এটার পারফরমেন্স হিসেবে কিন্তু বক্স অফিস কিন্তু পিছিয়ে আছে। মাত্র প্রথম দিনে কিন্তু কালেকশন ছিল 50 থেকে 60 লক্ষ টাকা এবং দ্বিতীয় দিনে কালেকশন ছিল কিন্তু 30 লক্ষ টাকা এবং তৃতীয় দিনে কালেকশন ছিল এটার প্রায় 40 লক্ষ টাকা। তো বুঝতেই তো পারছো এটা কিন্তু বাজে বক্স অফিস। তবে এটা কিন্তু আশা করিনি সুপারস্টার দেবের কাছ থেকে, বা সুপারস্টার দেবের যে দর্শকরা আছে, ফ্যান্সরা আছে, তাদের কাছ থেকে কিন্তু এটা আশা করিনি, বা এখন কিন্তু আশা করা সম্ভব হয়নি। এটা কিন্তু অনেক বাজে কিন্তু পারফরমেন্স করছে সুপারস্টার দেব। তবে এটা সুপারস্টার দেবের কাছ থেকে আমরা যতটুকু আশা করেছি তার থেকে কিন্তু সুপারস্টার দেবের ভক্তরা এবং ফ্যান্সরা কিন্তু তার থেকে কিন্তু কম আশা দিচ্ছে। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে সুপারস্টার দেবের কাছ থেকে এরকম ভালো একটা মুভি আশা করেছিল এবং সেরাটা দিয়েছে, পারফরমেন্স করে অভিনয় করেছেন এবং দর্শকরা যে হলে গিয়ে দেখছে এবং এটার বক্স অফিস কম ইনকাম করছে এবং বক্স অফিস কম ধরে রাখছে, এটার বিষয়ে কি বলবে কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।